भगवत्प्रसादो यस्या प्रसादान्न गतिः कुतोऽपि ध्यायुंस्तुवं तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवति शतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐसय गोसाईर करी चरण वंदन जहाँ हईति विघ्ननाश विष्ट पुराण
दुर्गमी पथिमेन्द्रस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपाजुष्टिदानेन सन्तो अवलम्बनम्। गात्रे कोटितडिच्छवि प्रविततानन्दच्छवि श्रीमुखे बिम्बुष्ठे नवविद्रुमच्छवि करीसात्पल्लवैकच्छवि हेमाम्भूर्ह कुटुमलच्छवि कुचदन्दिरविन्दीक्षणं वन्दे तन्नवकुञ्जकेलिमधुरं राधाविधानं परम कारुणिक श्री श्री कृष्ण चैतन्य महाप्रभुर परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 99 संख्यक श्लोके श्री श्री राधा रानीर श्रीपाद पद्म वंदना करते गিয়ে বললেন गात्रे कोटि तडिच्छवि प्रविततानन्दच्छवि श्रीमुखे बिम्बुष्ठे नवविद्रुमच्छवि करे सात्पल्लवैकच्छवि। আমি কুঞ্জকেলি মধুর রাধা নামক জ্যোতিকে বন্দনা করি। সেই রাধা নামক জ্যোতি কি প্রকার? যার গাত্রে কোটি কোটি বিদ্যুতের ছবি, যার শ্রীমুখে प्रतिनियत प्रवर्धमान आनंदेर छवि, जार बिम्बाधरे नवविद्रुमेर छवि एवं हस्ततले सत अर्थात नव पल्लवेर छवि, हेमाम्बुर्ह कुटमलच्छवि कुचदन्दे, जार कुचकरके स्वर्ण कमल कलिकार छवि, अरविन्देक्षणम, जार नयन जुगले कमलेर छवि, वंदे तन्नव कुंज केलि मधुरम राधा विधानं সেই কুঞ্জকেলি মধুর রাধা নামক জ্যোতির বন্দনা করি। শ্রীপাদ গোস্বামী চরণ সাধক দশায় শ্রী শ্রী রাধারানীর কয়েকটি आंगिक गुणेर स्फुरन प्राप्त হয়েছে। तारी मधुर रसोद्गार तार এই শ্লোকে কি সিদ্ধ দশা, কি সাধক দশা, অব্যভিচারী স্বরূপীর অভিমানী সতত রাধা মাধুরী আস্বাদন করে চলেছে। সাধক দশাতেও স্বরূপাভিমান অতি সান্দ্র প্রগাঢ়। প্রকৃতপক্ষে
সাধকেরও আপন আপন সিদ্ধ স্বরূপের অভিমান নিয়েই আর এই রাধারানীর লীলা কথা শুনতে হবে। দেহাবেশে রাধা মাধুরীর আস্বাদন কখনো সম্ভবপর নয়। দেহাবেশের স্বভাবই হচ্ছে সাধকের মনটিকে এই সংসারের দিকে টেনে নেয়। দেহদৈহিকাদির কথা নিরবধি মনে পড়ে। যেমন এই দেহাবেশের একটি স্বভাব, তেমনি স্বরূপাবেশের স্বভাব সে রাধারানীর চরণ সান্নিধ্যে আমাদের উপস্থিত করায়। ঠিক যেন তার চরণ নিকটে আছি, তার চরণ নিকটে আছি এমনি মনে হয়। আমি রাধা কিঙ্করী, এই চিন্তা, এই ধ্যান, এই অভিমান কতই মধুর, কতই আশ্চর্য। এই জন্যই মহাজন আমাদের বললেন, এই গৌড়ীয় বৈষ্ণবকে দেহে না করিও আস্থা। আপনি দেহে আস্থা রাখবেন না। আস্থা শব্দের একটি অর্থ হচ্ছে বিশ্বাস। এই নশ্বর দেহের কোনো বিশ্বাস নেই। নিঃশ্বাসে বিশ্বাস কিবা, যে নিঃশ্বাসটি বেরিয়ে গেল সেটি যে আবার আমাদের দেহের মধ্যে প্রবেশ করবে, এটি আমার নিজের শক্তিতে নয়। সুতরাং রাধা রসের উপাসক দেহে বিশ্বাস রাখবেন না। তেমনি এই আস্থা শব্দের একটি অর্থ হচ্ছে যত্ন, আদর। দেহের যত্ন করতে হবে ঠিকই, কিন্তু বেঁচে থাকার জন্য দেহের যত্ন করতে হবে, আর বাঁচতে হবে ভজনের জন্য। ভজনবিহীন জীবনে বেঁচে থেকে কোনো লাভ নাই, এবং দেহের যত্ন আদর করেও কোনো লাভ নেই। বিষ্ণু ধর্মোত্তরে লিখিত আছে, ভজন করে 5 দিন বেঁচে থাকাও ভালো, যে ভজনবিহীনে 100 কোটি কল্প বাঁচার কোনো অর্থ নেই। এই শাস্ত্রের উপদেশ। আস্থা শব্দের একটি অর্থ হচ্ছে অবলম্বন, ভরসা। এই দেহের উপরে ভরসা রাখবেন না। দেখতে দেখতে এই দেহের কোন সময় অবসান ঘটবে তা আমাদের কারুর জানা নেই। সুতরাং আমাদের অবলম্বন হবে একমাত্র ভজন। ভজনের দ্বারা দেহ রাখতে হবে আমাদের ভজনেরই জন্য। আস্থা যতটুকু হয় ভজনেরই জন্য, কিন্তু আসল মূল আস্থা থাকবে নিজ নিজ সিদ্ধ স্বরূপে।
আমি রাধার কিঙ্করি এই চিন্তা। আত্মানং চিন্তয়েৎ তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতিম। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী বসতি করিব সখীর মাঝ। গোস্বামীপাদ সান্দ্র স্বরূপাবেশে রাধারানীর একটি আঙ্গিক গুণের স্ফুরণ পেয়েছেন প্রবিততানন্দচ্ছবি শ্রীমুখী। রাত্রে কোটি তড়িৎ ছবি, এটি গতকাল আমরা আস্বাদন করেছি। এক্ষণে প্রবিততানন্দচ্ছবি শ্রীমুখী, রাধারানীর প্রবর্ধমান আনন্দের ছবি শ্রীমুখে। ছটি গুণের কথা বলেছেন এই শ্লোকে। প্রত্যেকটি গুণের এক একটা দৃষ্টান্ত দিয়েছেন, প্রত্যেকটি অঙ্গের এক একটা করে দৃষ্টান্ত দিয়েছেন। কিন্তু রাধারানীর এই শ্রীমুখখানা যখন বর্ণনা করছেন তখন কোনো দৃষ্টান্ত দেন নাই। বলছেন প্রবিততানন্দচ্ছবি শ্রীমুখী, কেবল এই শ্রীমুখের কথাটি বলেছেন। অর্থাৎ যখন অনন্ত মধুর শ্রী রাধা পদনের সৌন্দর্য মাধুর্য তাঁর চিত্তে উদিত হয়েছে, তখন আর কোনো দৃষ্টান্ত দেওয়ার তাঁর ইচ্ছা হয়। দৃষ্টান্ত দিয়ে ভুল করেছেন যে, যেখানে যেখানে চন্দ্রকমলের সঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন, যখন রাধাবদন মাধুরী চিত্তে উদিত হয়েছে তখন তার জন্য ক্ষমা চেয়েছেন, নিজেকে অপরাধী মনে করেছেন। একটি শ্লোকে বলেছেন, আমরা বলছেন যদি রাকানেক বিচিত্র চন্দ্র উদিত প্রেমামৃত জ্যোতিষাং বীচিভি পরিপূরয়েৎ অনন্ত ব্রহ্মাণ্ড কোটি যদি নিকুঞ্জ শ্রীমণি তদা ভাস পর লক্ষ্যসে ভাবে নৈব যদা তদৈব তুলয়ে রাধে তব শ্রীমুখম। হা রাধে, তোমার শ্রীমুখকে চন্দ্র এবং কমলের সঙ্গে দৃষ্টান্ত দিয়ে বড় অন্যায় করেছি, ভুল হয়ে গেছে। আমার মনে হয় রাকানেক বিচিত্র চন্দ্র উদিত প্রেমামৃত জ্যোতিষান, যদি কোনো ব্রহ্মাণ্ডে কোনো বিচিত্র চন্দ্রের উদয় হয়, এই তৈজস পদার্থের বিকার আলো দেয়, এই চন্দ্র নয়। কোনো আশ্চর্য চন্দ্রের যদি কোনো আশ্চর্য ব্রহ্মাণ্ডে উদয় হয়, একটা দুটো নয়, অনেক। রাকানেক চন্দ্র উদিত প্রেমামৃত জ্যোতিষাং, অর্থাৎ প্রেম রূপ প্রেমামৃত রূপ জ্যোতিতে আলোকে পরিপূরয়েৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, যদি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে এই প্রেম রূপ জ্যোৎস্নালোকে পূর্ণ করে। কারণ এই জগতে চন্দ্র একটা ব্রহ্মাণ্ডই আলো দেয়, কিন্তু ওটা তো প্রেমের চন্দ্র। এই জন্য অনেক প্রেমের চন্দ্র উদিত হয়ে আর যদি কোটি কোটি ব্রহ্মাণ্ডকে পরিপূরিত করে প্রেমামৃত জ্যোৎস্নার দ্বারা,
তবে আমার মনে হয় যে এই নিকুঞ্জ শ্রীমণি, এই যে বৃন্দাবনের নিকুঞ্জ সীমায় তোমার যেই মুখচন্দ্রখানি উদিত হয়েছে, তদা ভাস পরং লক্ষ্যসে, বললেন সেই অনন্ত কোটি চন্দ্রের সমষ্টির যে আলোক, তোমার এই মুখচন্দ্রের আলোকের এক কণিকা আভাস মাত্রই হবে। তবে দৃষ্টান্ত দিলেন কেন? বললেন ভাবে নৈব যদা তদৈব তুলয়ে রাধে তব শ্রীমুখম, তোমার শ্রীমুখ অতুলনীয়। ভুল হয়ে গেছে। ভাবে নৈব যদা তদৈব তুলয়ে, বর্ণনা করতে বসেছি তো, কাব্য রচনা করছি তো কবির স্বভাব হচ্ছে যে একটা দৃষ্টান্ত তুলনা দিয়েই কবিগণ বর্ণনা করে থাকেন। তো এই জন্য কবি স্বভাবে বলেছি, প্রকৃতপক্ষে তুলনা দেওয়ার কোনো প্রশ্ন নেই। কিংবা ভাং শোভাং পুষ্ণাতীতি ভাব, অথবা যদি শ্রীমুখ না বলে আর শ্রীমুখ চন্দ্র বলা হয়, কি শ্রীমুখ কমল বলা হয়, তাহলে বর্ণনাটা ভালো হয়। কবিগণ কি চান? তারা চান তাদের কাব্যের যে সৌন্দর্যটা বর্ধিত হোক। এই জন্য আমি ওই কবি স্বভাবে শব্দের পুষ্টির জন্য, সৌন্দর্যের জন্য বলেছি, আসলে তুলনা দেওয়ার জন্য নয়। হতেও ক্ষমা চেয়েছে। সত্যি তো, সবারই কথা। ঠাকুর বিল্বমঙ্গল যখন শ্রীকৃষ্ণকে অতুলনীয় বলছেন, বর্ণনা করে যাচ্ছেন কৃষ্ণ কর্ণামৃতে, শ্রীকৃষ্ণ বলছেন দেখো কবীন্দ্র, তুমি আমাকে বর্ণনা করছো, আমার মুখের দৃষ্টান্ত দাও। উনি আর তখন দৃষ্টান্ত দিচ্ছেন না। শ্রীকৃষ্ণ উৎসাহ দিচ্ছেন, কমলের সঙ্গে দৃষ্টান্ত দাও, কিংবা চন্দ্রের সঙ্গে দৃষ্টান্ত দাও। উনি বলছেন ক্ষমা করো প্রভু, বদনেন্দু বিনির্জিত শশী দশধা দেব পদং প্রপদ্যতে। প্রভু তোমার মুখের চন্দ্রের সঙ্গে তুলনা দেব, কিন্তু বদনেন্দু বিনির্জিত শশী, তোমার এই বদন চন্দ্রের কাছে হার মেনে, আর চন্দ্র লজ্জায় 10 ভাগে ফেটে গেছে। তার মানে চন্দ্রের সঙ্গে কবি যে তুলনা দেন কৃষ্ণবদনের, চন্দ্রের তো একটা লজ্জা আছে, ওদের সেই লজ্জায় 10ধা বিভক্ত হয়ে গেছে। এবং অধিক শ্রিয়ম স্মৃতি তরাম, 10 ভাগে ভাগ হয়ে কবি যে চন্দ্রের সঙ্গে তুলনা দিল তোমার শ্রীমুখের, অপরাধ মেনে প্রভু চন্দ্র 10টি হয়ে তোমার চরণে নিয়েছে শরণ। তার মানে 10টা নখচন্দ্র। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তাহলে মুখটা ছাড়ো, চরণের সঙ্গে ওই নখগুলার সঙ্গে ওর দৃষ্টান্ত দাও। বললেন অধিক শ্রিয়ম স্মৃতি তরম, ক্ষমা করো প্রভু, তোমার চরণে চন্দ্র নখরূপে সে অধিক শোভা লাভ করে। অতএব তার সৌভাগ্য। আমাদের মহাজন বললেন শোভা তো লাভ করেছি, কিসে?
বললেন ওগুলা তো অপরাকৃত চন্দ্র না, ওগুলা তো কামগায়ত্রীর অক্ষর। তখন কামগায়ত্রীকে ব্যাখ্যা করছেন আমাদের গোসাইপাদ, তখন বললেন কৃষ্ণের অঙ্গই কামগায়ত্রী। এই 24 অক্ষর তার হয়, সে অক্ষর চন্দ্র হয়। কৃষ্ণে করি উদয় ত্রিজগৎ কইল কামময়, এগুলা প্রেমের চন্দ্র। কৃষ্ণকে বিশ্বে প্রকাশিত করছেন এই কামগায়ত্রী। কামগায়ত্রী উপাসনার দ্বারাই শ্রীকৃষ্ণের বশ্যতা। 24 অক্ষর কোথায়? মহাপ্রভু সখী হে কৃষ্ণ মুখ দ্বিজ রাজরাজ, রাজারানীর ভাব। এই মুখটি হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বিজ রাজরাজ, তার মানে ওটা রাজা। কার রাজা? আর 23.5টা চন্দ্রের রাজা। কৃষ্ণ বপু রাজ্যাসনে বসে আছে সিংহাসনে, সঙ্গে করি চন্দ্রের সমান। তো রাজা তো সিংহাসনে বসে, এই কৃষ্ণ মুখ রূপ চন্দ্রের সিংহাসন কোথায়? বলেন এই দেহটা তার। বসে আছে রাজ্য শাসনে, সঙ্গে করি চন্দ্রের সমাজ, সঙ্গে নিয়েছে চন্দ্রের সমাজ। তো একটি তো বলেন, আর 23টা বলছি। 2 গণ্ড সূচিকণ যিনি মণি দর্পণ, তাহা 2 পূর্ণচন্দ্র জানি। এই দুটা কপোল, 2টি পূর্ণচন্দ্র। 3টা হলো ললাট অষ্টমী ইন্দু, তাহাতে চন্দন বিন্দু, সে হয়ে পূর্ণচন্দ্র মানি। তাহলে 2 গণ্ড আর মুখ রাজা 3, ললাট অষ্টমী ইন্দু 3.5। এইখানে একটা সাদা চন্দ্রের ফোঁটা, ওটা একটা 4.5। আরগুলো বললেন করনখ চাঁদের হাট, বংশী উপর করে নাট, যার ধ্বনি মুরলীর গান, হাতে 10টা নখ 10টা চন্দ্র। আকাশের চন্দ্র নয়, কামগায়ত্রী এ ব্রজগোপিকার প্রেমময় চন্দ্র। অতএব এই চন্দ্র বাঁশি বাজায়, বিশ্ববিমোহন বংশী সুরে জগৎকে মোহিত করে, সর্বোপরি গোপিকার গণে। বংশীর উপর করে নাট, যার ধ্বনি মুরলীর গান। তারও 10টা, মানে পদনখ চন্দ্রগণ তলে করে নর্তন, যার ধ্বনি নুপুরের তান। আর চরণের 10টা নখ হলো। তো সুতরাং যখন অপ্রাকৃত সেই কামগায়ত্রীর স্বরূপ নখের, কৃষ্ণের নখরাজি চরণের, তখন শশী তো ধন্য হয়ে গেছে। যদি কেউ বলেন চরণে পড়েছে শশী, অধিক শ্রিয়মশ্নুতে তরাম, কবি বলেন অধিক সৌন্দর্য লাভ করেছে। এমন যার এই শ্রীঅঙ্গের শ্রীমুখের শোভা দ্বিজরাজরা, তিনি যেদিন রাধাবদন দেখলেন, সেদিন তার অনুভবে কি এলো? তবে তো আমরা বুঝবো রাধাবদনের মহিমা। আমরা জগতের মানুষ, রাধারানীর ধ্যান করি, চিন্তা করি, আমাদের মন অনাদিকালের থেকে জগৎ দেখতে অভ্যস্ত। জগতের নরনারীর রূপই আমাদের নয়নের, মনের, বুদ্ধির জানা। এর থেকে তো বেশি অভিজ্ঞতা নেই। কোথায় পাবে?
তো সুতরাং যখন মাদৃশ ব্যক্তি রাধারানীর বদন চিন্তা করে তখন একটা সুন্দরী রমণী রত্নের মুখের কথাই মনে পড়বে, আর কি মনে পড়বে? অতএব রাধারানীর এই সমস্ত আঙ্গিক মাধুরীগুলি যদি যথাযথ একটু সিন্ধুতে বিন্দু আস্বাদন করতে হয় তো এই গোবিন্দকে সামনে আনতে হবে, তবে কিছু হবে। সজনী কি দেখিলু অপরূপ বালা, কি অপূর্ব বালা দেখলাম বলছেন। হিমকর মদনে মিলিত মুখমণ্ডল তাপর জলধর মালা, কোন অপ্রাকৃত বিধাতা গোবিন্দের অনুভূতি রাধাবদন সম্বন্ধে, সাধারণ কথা নয়। কোন অপ্রাকৃত বিধাতা তিনি এই চন্দ্রের সঙ্গে মদনকে মিশিয়ে দিয়েছেন। হিমকর মদনয় মিলিত মুখমাল তাপর জলধর মালা। তার কারণ সে যদি সাধারণ চন্দ্র হতো তাহলে আমার অন্তরে কি এতখানি আলোড়ন সৃষ্টি করতে পারত? আর নয়নে হেরি মুঝে সুন্দরী মুচকা ওই ফিরি গেল, তৈক্ষণে মদনে মরমে মদন জর উপজল, জীবইতে সংশয় ভেল। এই মদন জরটি হচ্ছে মাদনাক্ষ মহাভাব রাধা। কারণ মাদতীতি মাদন, মাদনাক্ষ মহাভাবটি একমাত্র শ্রী রাধাতে। রাজতে লাজনি সারু রাধায়াং এব যশোদা। অতএব সেই যে মাদন মহাভাব রাধার, তার অন্তরে মদনীর সৃষ্টি করল। মদনে জর উপজল, এমনকি জীবইতে সংশয় ভেল, এখন আর প্রাণে বাঁচা দায়। এই প্রকার শ্রী শ্রী রাধা বদন মাধুরী। দৃষ্টান্ত দেবেন কার সঙ্গে? দৃষ্টান্ত দেন নাই। প্রবৃততানন্দ ছবি শ্রীমুখী, বললেন প্রবর্ধমান আনন্দের ছবি রাধার শ্রীমুখী। যখন গোবিন্দের মাধুরী ভাগবত বর্ণনা করছেন তখন বলছেন অনুসভাভিনবম। গোবিন্দ হচ্ছেন ক্ষণে ক্ষণে নূতন, অর্থাৎ এখন পরেই তাকে অভিনব রূপে দেখা যায়। এক তো অপরূপ গোবিন্দ বদন, আর তার উপরে অনুরাগ তিনি আস্বাদন করেন। তার একটা স্বভাব আছে, সদানুভূত মপি যকুর্জাত নব নব প্রিয়ম, আর রাগো ভবত নব নব স অনুরাগ ঐতিহ্যতে। সর্বদা প্রিয়তমকে অনুভব করলেও অনুরাগীর নূতন নূতন বলে মনে হয়, প্রতিক্ষণে নূতন। তো সুতরাং এই অনুরাগের স্বভাবে কৃষ্ণের মাধুরী ক্ষণে ক্ষণে নবনবায়মান। সেই তিনি আবার রাধা মাধুরীকে ক্ষণে ক্ষণে নব নব রূপে আস্বাদন করে থাকেন। এই জন্য প্রবর্ধমান তার মুখের ছবি। শুধু ছবি বললেন না, প্রবৃততানন্দ ছবি শ্রীমুখী। রাধারানীর শ্রীমুখে প্রবর্ধমান আনন্দের ছবি। বড়ই গভীর কথা। মহাজন বললেন আত্মসুখ দুঃখে গভীর নাহি গবিচার। এ রাধার আনন্দটা কি
তা বুঝতে হবে তো। আনন্দে যে ক্ষণে ক্ষণে নূতন নূতন ছবি রাধারানীর মুখে, তার এই আনন্দটার স্বরূপ কি? গোপী ভাব না বুঝলে গোপীর অন্তর বাসনা, তাদের আনন্দের তত্ত্ব জানা যায় না। ভাব শব্দের একটি অর্থ হচ্ছে তন্ময়তা। কেমন তন্ময়তা? দার্শনিকের ভাষায় বেদান্ত স্পর্শ শূন্য বিষয়াকারা কার্য চিত্তবৃত্তির নাম ভাব। অর্থাৎ যেখানে মনটি এত তন্ময় হবে, চিত্তটা, সেখানে আর অন্য কোনো বস্তু স্থিতি থাকবে না, একেই বলা হয় ভাব। এই ভাব দু প্রকার, একটি বিষয়ের প্রতি ভাব আর একটা ভগবানের প্রতি ভাব। আমরা সংসারী মানুষ, এই বিষয় চিন্তায় আমাদের চিত্ত তন্ময়। স্বপ্নের ভিতরেও আসছে বিষয়, জাগ্রত তো বটি। তো সুতরাং এইটি হচ্ছে বিষয়ী জীবের যেমন বিষয়ে ভাব তন্ময়তা, তেমনি ভগবত ভক্তের ভগবানের তন্ময়তা। জাগ্রতে ভগবানের স্মৃতি, রূপগুণ লীলার, স্বপ্নে ভগবানের স্মৃতি, সুষুপ্তিতেও স্মৃতি। গোস্বামীপাদ লিখেছেন, জাগ্রত স্বপ্ন সুষুপ্তিষু স্ফুর তুমি রাধা পাদাবজচ্ছটা। এই হচ্ছে ভগবত ভাব। তো যত প্রকার ভক্তের ভাব আছে, সবার চরমে গোপিকার ভাব। তারা শ্রীকৃষ্ণের সুখবিধানে তন্ময়ী। কৃষ্ণের সুখ কিসে হবে সেইটিতে তারা তন্ময়। আত্মসুখ দুঃখে গোপীর নাহি গোবিচার। তাদের আত্মসুখ দুঃখের কোনো বিচারই নেই, নিজানন্দের কোনো সন্ধান নেই। কৃষ্ণের সুখ দিতে করে সঙ্গম বিহার। কৃষ্ণ লাগি আর সব করি পরিত্যাগ। কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। এই তো গোপীর আনন্দ। তো সুতরাং আনন্দের যখন তাদের কোনো বালাই নেই, আত্মসুখ দুঃখে গোপীর বিচারই নেই, তখন সেই গোপী শিরোমণি রাধার আনন্দের প্রশ্ন কি করে আসতে পারে? এই জন্যেই বললেন যে তাদের নিজ সুখের বা নিজানন্দের অনুসন্ধান না থাকলেও আনন্দ তো হয়, কারণ আনন্দই তো পুরুষার্থ। যদি আনন্দই না হবে, তো এই গোপী প্রেমের মতো এত বড় জিনিস, তার তো পুরুষার্থতা থাকলো, কারণ আনন্দই পুরুষার্থ, সকলের কাম্য। তাই গোপিকার নাহি নিজ সুখ অনুরোধ, তথাপি বাড়ে সুখ পড়িল বিরোধ। গোস্বামীপাদ নিজে সমাধান করে দিচ্ছে এই জটিল সমস্যা। যদি তাদের সুখানুরোধ না থাকে, সুখবাঞ্ছা না থাকে, তো সুখ হবে না। তথাপি সুখ হয়, তাহলে তো বিরোধ পড়ে গেল। কিরকম বিরোধ? বললেন, যার মাথা নেই তার মাথা ব্যথা। সুখ নাই, সুখের অনুসন্ধানই নেই, তো সুখ হচ্ছে কি করে? এই বিরোধের একমাত্র দেখি সমাধান, একটা সমাধান আছে। সেটি কি? গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান। গোপিকার সুখটি কৃষ্ণ সুখে পর্যবসিত আছে। সেই পর্যবসানটা কি প্রকার, তারও ব্যাখ্যা আমরা গোস্বামীপাদের কাছেই পাব। উনি বললেন, আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ, এই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গ মুখ। তখন গোপী সভা দেখি কৃষ্ণ শোভা বাড়ে যত,
কৃষ্ণ সভা দেখি গোপী সভা বাড়ে তত, অতএব সেই সুখ কৃষ্ণ সুখ পোষে, যেহেতু গোপী প্রেমে নাই কাম দোষ। পরিষ্কার হয়ে গেল কথা, গোপিকার আনন্দের স্বরূপ বেরিয়ে গেল। সেটি কি? সেটি হচ্ছে কৃষ্ণ সুখে পর্যবসান। আমি এত আনন্দ হলে কৃষ্ণের আরো বেশি আনন্দ হবে। তাই তো দেহানুরোধ নেই, অথচ দেহে মার্জন দূষণ করছেন। কেন করছেন? ভাগবতে দেখা যায় যে নিজে সাজছেন, সাজাচ্ছেন, নিজের দেহ অনুরোধেই নেই, তো আর বেশভূষার কি আছে? তারা জানেন যে আমার দেহটি কৃষ্ণ সুখ সাধনার একটি উপকরণ, এই লাগি করে দেহি মার্জন ভূষণ। এ দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষণ। এই দেহ দর্শনে স্পর্শে শ্রীকৃষ্ণের আনন্দ, অতএব দেহটিকে মার্জিত করেন, ভূষিত করেন, সাজান। এটা গোপিকার কথা। আর গোপী শ্রীমণি শ্রী রাধা, যেখানে সেই মাদনাক্ষ মহাভাব, সেটি তো মহাপ্রভু নিজে আস্বাদনই করলেন। রাধা ভাব নিয়ে আসছে, রাধারানীর যে আনন্দের কথা সেটি ব্যক্তও করলেন তিনি। না গুনি আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ। রাধা ভাবী মহাপ্রভু, তার সুখে আমার তাৎপর্য, তারে যদি মোরে যদি দিলে দুঃখ, তার হইল মহাসুখ। সেই দুঃখ মোর সুখ বর্জ্য। গোবিন্দ যদি আমাকে কষ্ট দিয়ে আর আনন্দিত হন, তাহলে সেই যে দুঃখটা আমার, সে দুঃখটা আমার সুখের সেরা। কারণ গোবিন্দ আনন্দ পাচ্ছে আমাকে দুঃখ দিয়ে। এই জন্য যে নারীকে বাঞ্ছে কৃষ্ণ, তার রূপে সতৃষ্ণ, যদি তারে না পাইয়া হয় দুঃখী, তো মুই তার পায়ে পড়ি, লইয়া যাও হাতে ধরি, আর ক্রীড়া করাইয়া করো সুখী। ঠাকুরানী একটু গোলমাল হয়ে গেল বুঝতে আমাদের। কেন বললেন? তাহলে এই চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন গোবিন্দ, আপনি এত রাগ করলেন কেন? উনি বলছেন, যে নারীকে বাঁধছে কৃষ্ণ, তার রূপে সতৃষ্ণ, তারে না পাই হয় দুঃখী, তখন মুই তার পায়ে পড়ি, লইয়া যাও হাতে ধরি। কিন্তু চন্দ্রাবলীর পায়ে পড়ে কোনোদিন তো শ্রীকৃষ্ণের কাছে নিয়ে গেলেন না, বরং মান করে বসলেন, কথা বলবেন না। সে মান হয়ে গেল একেবারে কঠিন মান। তার উত্তরে মহাপ্রভু বলছেন, কান্তা কৃষ্ণে করে রোজ, কৃষ্ণ পায়েন সন্তোষ। এটাও শ্রীকৃষ্ণের সুখ সাধনা। এই মানটা, মান একটা রস, গোস্বামী পাদ বলে। এই জন্যই ব্রজী গোপীগণের মান রসের নিদান, সর্বোপরি রাধা। ব্রজী গোপীগণের মান নদী শতধার। তখন আর একটা উৎস নেই প্রেমের, তখন মানে রাধার সৌন্দর্য, মাধুর্য, প্রেম শত শত ধারা বেরিয়ে যায়, কোথায় ভাসিয়ে নিয়ে যায় আনন্দময় গোবিন্দ। আনন্দের শ্রুতি তার পারাপার পান না। তার মানে এমন সমস্ত ওই অনুভবগুলির উদয় হয়, যে সমস্ত অনুভব দর্শনে আনন্দময় পুরুষ আনন্দে বিমোহিত হয়ে থাকেন। এই জন্য তার চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়া, আসলে চন্দ্রাবলীতে মিলিত হয়ে যে তিনি অধিক সুখ পান তার জন্য যাওয়া নয়। রাধারানীতে সবই আছে,
রাধা সহ ক্রীড়ারস বৃদ্ধির কারণ আর সব গোপীগণ রস উপকরণ। চন্দ্রাবলী হচ্ছেন একটা উপকরণ রসের। কার রসের? রাধা রসের। যেনাদিকে পান শ্রীকৃষ্ণ তার রূপে সতীষ্ণ নয়, উনি রাধা ছাড়া কোথাও সতীষ্ণ নন, কিন্তু যার উদ্দেশ্যটি হচ্ছে রাধা মাধুরী আস্বাদন, মান মাধুরী। যদি না যান তাহলে ওই যে বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা, মান, স্বাধীন ভর্তৃকা এর আস্বাদন হয়, হতেই পারে। এই জন্যই তো পরকীয় ভাবটির অঙ্গীকার, তা নাহলে তার আবার পরকীয় কি? সব তো আনন্দিনী শক্তি। লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম শিবমানম গোবিন্দ মাঠ পুরুষম তমহং ভজামি ব্রহ্মা। সুতরাং এই সহস্র সহস্র মহাভাবতী পরম রমাগণের সঙ্গে তিনি নিত্য বিহার করছেন পরম পুরুষ। অতএব এখানে আর পরকীয় কথার সম্পর্ক কি করে এলো? কিন্তু ভ্রান্ত মানুষ বুঝতে না পেরে জগতের ভাবে যাদের হৃদয়টা তৈরি করা অনাদিকাল থেকে, তাদের নানা জল্পনা কল্পনা, এই নিজের জল্পনা কল্পনায় তারা বলে না না পরকীয়া না, সকিয়া। সকিয়াই ছাড়া তো আর কিছু নয়। ভাবটি দেওয়া হচ্ছে যোগ মায়ার দ্বারা, কারণ পরকীয় ভাবে অতি রসের উল্লাস, ওটা তারাও স্বীকার করছেন। হ্যাঁ, পরকীয় ভাবে অতি রসের উল্লাস, তবে ওটা ওই প্রকট লীলা মাত্র, অপ্রকটে সুখ। এই এক প্রকার মস্তিষ্ক বিকৃতি। কারণ সাধনে ভাবিব যাহা আমরা সিদ্ধ দেহে পাব তাহা, সাধনে অধিক উল্লাস হলো। আর সিদ্ধ দেহে যে সাধক কি অপরাধ করলেন গোবিন্দ চরণে, রাধারানীর চরণে, যে সেইখানে যে আর সকিয়ায় অনুল্লাসটা